অথচ আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের রত্ন ডাক্তার জাকির নায়েক নিজের দেশে টিকতে পারল না, পিস টিভি বন্ধ হয়ে গেল। উপর বাংলার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেখানেই বক্তব্য রাখতে যাচ্ছে বাঁশ দিয়ে আঘাত করছে, কোথাও গাড়ি ভাঙচুর করছে। আপনারা জানেন 500 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে। আপনারা জানেন মুজাফফর বিন মহসিন বাংলাদেশের একজন আলেম, তাকে জেল খাটতে হয়েছে। ডক্টর আসাদুল্লাহ গালিব বাংলা উপমহাদেশের সব থেকে বড় আলেম, তিনি জেলখানাতে বন্দী ছিলেন। আপনারা জানেন সত্য কথা যারাই বলেছে তাদের উপরে জাতি আঘাত করেছে, ছেড়ে দেয়নি। আজও পর্যন্ত যে সমস্ত আলেম ওলামারা বক্তব্যের মাঠে বক্তব্য রাখছে, বক্তব্য রাখার পরে সবাই নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে তাকে গাড়িতে তুলে ফুলের মালা দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, ভেবে নিতে হবে বক্তা এখনো পর্যন্ত সত্য কথা বলেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার কাছে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে আপনি মানুষকে দাঁড়াতে ভয় দেখান, ভয় দেখাতে গিয়ে সমস্যা হতে পারে, সমস্যা হলে আপনার মনে যেন কোনো ভয় ভীতি যেন কাজ না যেন করে। তার মানে আজও পর্যন্ত পবিত্র আল কোরআনের সঠিক কথা বললে মানুষের রেগে যাবে, যাবে কি যাবে না? যাবে। আজও পর্যন্ত সঠিক কথা বলতে গেলে রেগে যাবে। আনোয়ারুল হক ফাইজি সাহেবের নাম শুনেছেন? আব্দুল্লাহ সালাফি সাহেবের নাম শুনেছেন? আসামে কোন এক মোনাজারা করতে গিয়ে, এটা আমার শোনা গল্প, আমি দেখিনি, শোনা গল্প বলা ঠিক নয়, তবু আমি ওনার মুখ থেকে শুনেছি, ওই জন্য বলছি। আসামে কোন এক জায়গায় মোনাজারা করতে গিয়ে ঘরের ভিতরে তালা মেরে দিয়ে পেট্রোল কেরোসিন দিয়ে তাদেরকে আগুন ধরাবার ব্যবস্থা করা হয়েছিল। কি বললাম বুঝতে পারছেন? সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশের একটা পীর সাহেবকে দেখুন তো, যে পীর সাহেবকে মারা হয়েছে, যে পীর সাহেবকে জেলখানাতে আছে। বাংলাদেশের অজস্র আলেমরা জেলখানাতে বন্দী হয়েছে, একটা পীর সাহেবকে দেখাম তো এই পীর সাহেব জেলখানাতে গেছে? নাই। কারণ পীর সাহেব তো কোরআনের কথা বলে না। ওর বাপ কি করেছিল, কোথায় পেচ্ছাপ করেছিল, ওর বাপের পেচ্ছাপের রং কেমন, এইগুলো সারা জীবন বলে। ওর বাপের পেচ্ছাপ একজন শরবত বলে খেয়ে ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে, ওর ওই বক্তব্য, ওর আর কোনো বক্তব্য নাই। কি বললাম বুঝলেন তো? কোরআনের সঠিক কথা বললে অশান্তি কি এক শ্রেণীর মানুষ করবে, করবে কি করবো না, এক শ্রেণীর মানুষ, তবে সবাই নয়, এক শ্রেণীর মানুষ। ওয়াযিকরা লিল মুমিনিন, আল্লাহ বলছে মুমিনদের জন্য রয়েছে তো অনেক অনেক উপদেশ। তারপরে আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলছেন কি, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। কোরআন আল্লাহ বলছে ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো কার? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে কি? আল কোরআন। বর্তমানে কিছু মানুষ আবার বার হয়েছে, ভণ্ডর দল, এরা বলছে আমরা আহলে কোরআন, শুধু কোরআন মানি, হাদিস মানি না। এরকম একটা দল আছে না? পানি আছে, একটু দেওয়া যাবে? কই, বিসমিল্লাহ, দাঁড়ান দাঁড়ান। ভণ্ডর দল, এরা বলছে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না। বলছে কি বলছেন? এক দল আছে না, নতুন করে বার হয়েছে, এদের দলিল এই আয়াতটা, দলিল এই আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ বলছে আনুগত্য করো রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে, তাদের দলিল হিসাবে এইটা। এবার দেখুন তো আমি তাদের দলিলটা কেমন করে খণ্ডন করতে পারি। আমি মমতাজুল ইসলাম, পেশায় একজন শিক্ষক, পেশায় কি শিক্ষক, ইনি হচ্ছেন আমার ছাত্র, ধরে নেন, তাই তো? ওই যে চেয়ারে বসে আছেন একজন, এই দিকের মানুষটা, এই দিকেরটা, ওনার নাম আব্দুল্লাহ, ধরে নেন। উনি একজন এলাকার জ্ঞানী এবং খুব নামী মানুষ, ভালো করে বুঝবেন। এ আমার ছাত্র আব্দুল্লাহ এলাকার জ্ঞানী মানী মানুষ। আমি 2 মিনিটের জন্য আপনাকে তুমি বলে কথা বলছি, কিছু মনে করবেন না, বোঝানোর জন্য। ইনি আমার ছাত্র,
তা আমি বলছি, আব্দুল্লাহ তুমি এক কাজ করো তো, তুমি ওই তালগ্রাম বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে আব্দুল্লাহ বলে একটা লোক আছে, তুমি তার কাছে যাবে। তার কাছে গিয়ে সে তোমাকে যা যা কিছু বলবে তুমি তাই তাই করবে, বিন্দু পরিমাণ তুমি কথা নড়চড় করবে না। তাহলে আমি পাঠালাম, এটা আমার কে? ছাত্র। আমার ছাত্রকে পাঠালাম কার কাছে? আব্দুল্লাহর ওই লোকটার কাছে, তাই না? এবার এ আব্দুল্লাহর কাছে গেল, গিয়ে আব্দুল্লাহ তখন বলছে আমার মোটর সাইকেলটা মুছে দাও। এ তখন বলছে ওটা তো বলা ছিল না। আব্দুল্লাহ তখন বলছে আমার স্ত্রীর শরীর খারাপ, একটু ওষুধ এনে দাও। তখন বলছে এটা তো বলা ছিল না। আচ্ছা আমি বলেছি যা যা বলে তাই তাই শুনবে, তাহলে এখানে আর নাম করে কিছু জিনিস বলার প্রয়োজন আছে? আছে না। এবারে ও যখন বলছে আমার মোটর সাইকেলটা মুছে দাও, এ তখন বলছে করবো না। ও যখন বলছে ঔষধটা এনে দাও, তখন বলছে আনবো না। আচ্ছা বলুন তো, এ আমার ছাত্র, ওনার কথার যদি অবাধ্য হয় তাহলে ওনাকে অপমান করলো না আমাকে অপমান করলো? কোনটা? হ্যাঁ, আমাকে, তাই না? আমাকে অপমান করলো, কারণ আমি তো বড় মুখ করে সম্মান করে ওনার কাছে পাঠিয়েছি। তাহলে এ যদি ওনার কথার অবাধ্য হয় তাহলে আমাকে অপমান করলো, তাই তো? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, কুল, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে। ভালো করে বুঝবেন, আমাদের তাহলে শিক্ষককে আল্লাহ, তাই তো? আমরা হলাম ছাত্র, তাই তো? আর আমাদেরকে আল্লাহ যেতে বলছেন কার কাছে? মুহাম্মাদের কাছে। ফাত্তাবিউনি, তার আনুগত্য করো। এখন আমরা যদি মুহাম্মাদের আনুগত্য না করি তাহলে আল্লাহকে অপমান করা হলো কি হলো না? হলো। বোঝাতে পারলাম? তার মানে আহলে কোরআন নামক আহলে শয়তান আর টিকতে পারলো না। আল্লাহ তো নিজে বলছে আমার ভালোবাসা যদি পেতে চাও নবীর আনুগত্য করো, তাই না? আমরা আবার এর ভিতরে অনেক গেঁড়া কল আছে। আমরা শুধু কোরআন হাদিস আর নবীকে মেনে নেবো তা নয়। আমি বারবার বলছি এটা আল্লাহর নবী বলেছে, আর বারবার বলছে আবু হানিফা বলেছে। কি আজব ব্যাপার! আমি বারবার বলছি এ কথা আল্লাহর নবীর থেকে প্রমাণ পাওয়া যায় না, ও বলছে বারবার বড় হুজুর করেছে। আচ্ছা বলুন তো, বড় হুজুর কি ইসলামের প্রমাণ? প্রমাণ? এদের আবার একটা দলিল আছে, কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এদের দলিল হচ্ছে এটা। আল্লাহ বলেছে আনুগত্য করো কার? আল্লাহর। আনুগত্য করো কার? নবীর। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে বর্তমানে যারা উলিল আমর আছে তোমরা তাদের কাছে ধর্মীয় ব্যাপারে কিছু জানতে যাও। ফাইন তানাযাতুম ফীহি শাইউন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, তারা যদি তোমার সমস্যার সমাধান করে দিতে না পারে তাহলে তোমরা ফেরত চলে এসো আল্লাহ এবং তার রাসূলের কাছে, এটাই তোমাদের জন্য কল্যাণ। এখানে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই বক্তব্যটা সবার পছন্দ হবে না আমি জানি, করাতের মতো লাগবে। তবে করাতের মতো লাগলেও কিছু করার নেই, এটা আমাকে বলতেই হবে, আপনাকে শুনতেই হবে। সেটা হচ্ছে এই পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গাতে উলি শব্দ ব্যবহার করেছেন, উলি শব্দটা হচ্ছে বহু বচন। আপনি আরবি ডিকশনারি খুলে দেখেন, আরবি আলেম ওলামারা যারা বসে আছেন আপনারা বুঝতে পারছেন উলি শব্দ বহু বচন, এক বচন নয়। দুই, পবিত্র আল কোরআনে যত জায়গাতে মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে প্রতিটা জায়গাতে জীবিত মানুষদের জন্য মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে। প্রমাণ আল্লাহ তাআলা বলছেন ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রমজান মাসের ভিতরে তোমাদের মধ্যে, ফামান কানা মিনকুম, তোমাদের মধ্যে যদি কেউ অসুখে পড়ে যায় তাহলে সে যেন দিনগুলো অন্য দিনে পূরণ করে দেয়। কেউ যদি মুসাফির অবস্থায় সফর করে সে যেন দিনগুলো অন্য দিনে পূরণ করে দেয়। আচ্ছা বলুন তো, আল্লাহ রমজান মাসের বর্তমানে যারা আছে এদের মধ্যে যারা অসুস্থ না যারা মরে গেছে অসুস্থ, কোনটা? বর্তমানে যারা আছে, তাই না?
আল্লাহ তাআলা বলছেন উলিল আমরে মিনকুম, বর্তমানে তোমাদের ভিতরে জীবিত আছে যারা উলিল আমর, তাদের কাছে তোমরা যাও কোন সমস্যায় পড়ে গেলে। উলিল আমরের অনেক ব্যাখ্যা। উলিল আমর ওই লোক যার দ্বারাতে, যার কথাতে একটা সমাজের মানুষ তার কথা অনুযায়ী চলে, একটা রাজ্যের মানুষ তার কথা অনুযায়ী চলে, একটা অঞ্চলের মানুষ তার কথা অনুযায়ী চলে। এই রকম কোন একটা ধর্মীয় পণ্ডিতদের কাছে তোমরা যাও বর্তমানে যে বেঁচে আছে। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কত হিজরিতে বলুন? জানা আছে? জানা নেই? ইয়েস, 11 হিজরিতে। উনি আলেম মানুষ ওই জন্য বলছেন 11 হিজরিতে, তাই তো? এবার আপনাকে একটা প্রশ্ন করি, ইমাম আবু হানিফা জন্ম হয়েছেন কত হিজরিতে? 80 হিজরি। কত? 80 হিজরি। তাহলে আল্লাহর নবী 11 হিজরিতে মারা গেলেন, তাহলে নবীজির কত বছর পর আবু হানিফার জন্ম? 69 বছর, তাই না? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, নিশ্চয় মায়ের পেট থেকে তিনি ইমাম হননি, পড়াশুনো করতে হয়েছে। আমি যুক্তি তর্কের খাতিরে ধরে নিলাম 10 বছরে ইমাম হয়েছেন, 10 বছরে ধরে নেন। তাহলে আল্লাহর নবী মারা যাবার পরে ইমাম হওয়া পর্যন্ত কত বছর লাগলো? 79 বছর, তাই তো? এবার আপনাকে বলি, 150 হিজরিতে ইমাম আবু হানিফা মারা গেছেন, 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন ইমাম শাফি। এইভাবে 360 হিজরির ভিতরে সমস্ত ইমামগণ, সমস্ত আইম্মায়ে কেরামগণ পৃথিবী থেকে চলে গেছেন। কি বললাম বুঝলেন? যারা বলছে আহলে হাদিসরা মাযহাব মানে না, যারা বলছে আহলে হাদিসরা ইমাম মানে না, যারা বলছে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, যারা বলছে আহলে হাদিস মানে আমেরিকার ডলার খায়, যারা বলছে আহলে হাদিস মানে ইমাম মানে না, তাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবী মারা যাবার আর ইমাম আবু হানিফা ইমাম হবার মাঝখানের এই 79 বছরের ব্যবধানের মানুষ কোন ইমামকে মেনে চলতো? এটা তুমি মাযহাবধারী, তোমার কাছে আমার প্রশ্ন, কোন ইমাম মেনে চলতো? নাম্বার 2, 360 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন, তখনও পর্যন্ত মাযহাব আবিষ্কার হয়নি। তারও 150 বছর পরে মাযহাব নামক জিনিসের আবিষ্কার হয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাবার 450 বছর পর মাযহাবের জন্ম হয়েছে। এইবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বারবার বলছেন, আমরা বারবার বলছি এটা হাদিসে আছে, আর আপনি বারবার বলছেন এটা অমুক লোক বলেছে। অমুক লোকেরটা দলিল না সহিহ হাদিসটা দলিল? কোনটা? কোরআন দলিল না ফাজাইলে আমল দলিল? কোরআন দলিল, কোরআন দলিল। আল্লাহ বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ হয়েছে তোমরা তার কি আনুগত্য করো। আল্লাহ তারপরে বলছেন ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করো না, মিন দুনিহি, এই দুটোকে বাদ দিয়ে, আউলিয়া, ওলিয়া উলিয়া, ওলিয়া উলিয়া বুঝেন তো? এইবারে মজার মজার বক্তব্য, কটা হাদিস আপনাদেরকে খুব চমৎকার, ব্যাপক সুন্দর লাগবে শুনতে। এই দেখুন আপনাদেরকে বলি, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? বলুন, আপনি বলুন তো। কঠিন, তাই না? কঠিন কারা কারা বলছেন? তুলুন। আরে কঠিনই তো, তুলুন তুলুন। মানুষ দু নৌকায় পা দিয়ে আছে, শালা যদি গোলমাল হয়ে যায়, হ্যাঁ, বিপদে পড়ে যাবে, তাই না? মনে মনে ভাবছেন না? আপনি বলুন তো চাচা, আল্লাহর ওলি হওয়া কি? আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? আল্লাহর ওলি হওয়া কি? আল্লাহু আকবার। আমরা সবাই জানি কঠিন কঠিন। ও আর থাকতে পারলো না, যে বারবার যখন হো করছে বলেই দিই, লাগে লাগে জাগে যাবে, যা কিছু তো একটা হবে, তাই না? আল্লাহর ওলি হওয়া সব থেকে জলের মতো সহজ, কিন্তু আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার ব্যাপারে এমন করে বোঝানো হয়েছে, মানে সাংঘাতিক ব্যাপার। কেমন করে বোঝানো হয়েছে? ও বন্ধুরে আমার, অমুক জায়গাতে একটা আল্লাহর ওলি ছিল, 30 বছর বিয়ে করেনি, জঙ্গলে বাস করতো, 30 বছর, বড় বড় তার গোঁফ, মাথার চুলগুলো বড় বড়, জীবনে বিরাজ করতো না,
মাথায় সব ভিতরে উকুন হয়ে গেছে, একটা ঠ্যাং তার গাছের উপরে এরকম ভাবে টাঙানো থাকতো। এত বড় আল্লাহর ওলি, জীবনে মেয়ে ছেলেদের মুখ দেখেনি। ও হচ্ছে পাক্কা শয়তান। ও ওলি হবে কেন? শয়তানও পাকা, পাকা শয়তান, তাই না? এবার আপনাদেরকে বলি, আল্লাহর ওলিদের ঘটনা বলা হয়। বন্ধুরা আমার, অমুক জায়গাতে একটা আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলি সুন্দরবনে বেড়াতে গেছেন, নৌকায় করে নদীতে ঘুরছেন। হঠাৎ করে সুন্দরবনের একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল। আল্লাহর ওলি তখন বলছে, বেটা বিয়াদব, আমি আল্লাহর ওলি। তখন বাঘ বলছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। বাঘ চলে গেল জঙ্গলে। হুজুর চলছেন নদীতে নৌকা নিয়ে, চলতে চলতে বাঘ তখন নৌকার নদীর মাঝখানে দাঁড়িয়ে হাত জোর করে বলছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আচ্ছা বলুন তো, বাঘ কোনোদিন নদীর মাঝখানে হাত জোর করে দাঁড়াতে পারে? গাঁজাখোর, মিথ্যুক, মানে ডেট ফেল গাঁজা খায় এরা। কি বলছি বুঝতে পারছেন? কিছু গাঁজার তো ডেট থাকে, মানে ডেট ফেল গাঁজা খায়। আশ্চর্য ব্যাপার। এইসব বক্তব্য দেয় আর বলে আল্লাহর ওলি।